বর্তমান পরিস্থিতি যদি একটু বলি যে এখন যেহেতু 11টা বাজে, 11:30টায় এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তো সময়ের আগেই কিন্তু ট্রেন চলে আসছে স্টেশনে। এই মুহূর্তে ভিড় তুলনামূলক আমরা কিছুটা কম দেখছি, কিন্তু এই ভিড় কিন্তু সকাল নাগাদ অনেকটা বেশি ছিল। ঘরমুখ মানুষরা কিন্তু প্রায় দৌড়ে চলে আসছেন যে ট্রেন যেন মিস না হয়। ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে এবং সময় মতো প্ল্যাটফর্মে আসছে, এই বিষয়ে কিন্তু তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু যতটুকু আমরা শুনেছি যে অনেকের কাছে কিন্তু তারা অনলাইন টিকিটের সেই সুযোগ সুবিধা পায়নি বলে তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিট কেটেছে। স্ট্যান্ডিং টিকিটের মধ্যে কিন্তু তারা ট্রেনের ভিতরে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে যদি আমি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু অনেকেই আছেন যে দাঁড়িয়ে যাচ্ছেন, এমনকি ট্রেনের ভিতরেও কিন্তু দাঁড়িয়ে যাওয়া যাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। কেউ কেউ আবার ছাদে করেও যাচ্ছেন। সব কিছু মিলে বলা যায় যে যারা টিকিট কাটতে পেরেছেন তারা কিন্তু খুব স্বস্তিতে যাচ্ছেন, কিন্তু তাদের এই স্বস্তির মধ্যে কিছুটা তাদের কাছে বাধা মনে হচ্ছে যে যারা স্ট্যান্ডিং টিকিট কেটে ভিতরে দাঁড়িয়ে আছেন, অনেকের কাছে আবার সেই স্ট্যান্ডিং টিকিটও নেই, যার ফলে এখানে কিন্তু বারবারই যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু বলছেন যে তারা চেষ্টা করছেন যে টিকিট কেটে যারা এসেছেন তাদেরকে শুধুমাত্র স্টেশনের ভিতরে ঢুকতে দিতে, কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু আসলে অতিরিক্ত মানুষ স্টেশনের ভিতরে চলে আসেন এবং তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা কিন্তু ট্রেনে করে চলে যাচ্ছে। সব কিছু মিলিয়ে যে এই ছিল এখানকার আমার কাছে সর্বশেষ নাইট টানে বাড়ি ফিরতে কিন্তু যাত্রীরা যে কোনো মর্মে হোক তারা কিন্তু সেই চেষ্টা করছেন। সর্বশেষ তথ্য এখানে আছে আমার কাছে। ধন্যবাদ লাইবা। সাইদাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই যেমনটি দেখেছি আমরা, যতই বেলা বাড়ছে ততই এই যাত্রায় যারা বাড়ি যাচ্ছেন তাদের ভিড় বাড়ছে। আপনারা এখন যদি দেখায়, আপনাদের দেখছেন যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন যাত্রীদের তুলনায়, অর্থাৎ এই যে যারা ঈদ যাত্রায় নগর ছেড়ে আপনজনের কাছে যাচ্ছেন তাদের তুলনায় কিন্তু বাসের সংখ্যা কম। তারা অভিযোগ করছিলেন যেই নির্দিষ্ট সময়ে বাস ছাড়ার কথা সেই সময়টি মূলত মেনটেন করতে পারছে না বাস চালকরা। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারাও যেমনটি বলছেন হঠাৎ করে মানে সকাল থেকে গাড়ির যাত্রীদের চাপ বাড়ায়, পাশাপাশি যেসব গাড়ি গত রাতে বা গতকালকে গন্তব্যে পৌঁছেছে সেগুলো আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে, ফলে এই সংকটটি দেখা দিয়েছে। তবে নতুন করে যেটি দেখেছি আজ কিন্তু বেশ কিছু এই পরিবহনের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ ছিল বেশি ভাড়া নেয়ার, বিশেষ করে বরিশালগামী বা এই পথে কুমিল্লাগামী কিছু বাসের যাত্রীরা বলছিলেন যে ভাড়া 300 টাকা সেটি 500 টাকা হাঁকাচ্ছেন এবং বলা হচ্ছে যে টিকিট দিচ্ছেন না, কেননা টিকিটের গায়ে যেই লেখাটি থাকে নির্দিষ্ট পরিমাণ লেখা থাকে, ফলে এটি নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পরিবহন মালিকরা বলছেন বা এই বাসের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অস্বীকার করছেন। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা প্রমাণও দেখিয়েছে এমন কিছু, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাচ্ছেন। আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ এক্ষেত্রে বেশ সরব ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে সাইদাবাদ বাস টার্মিনালে আমরা যেমনটি দেখেছি এখানে যাত্রীদের অভিযোগ ছিল তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাটি নিয়েও তারা কিছুটা প্রশ্ন তুলেছেন বা মনক্ষুণ্ণ করেছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনি এই যে বাড়ি যাচ্ছেন কোনো ভোগান্তিতে পড়েছেন স্টেশনে? অবশ্যই ভোগান্তিতে পড়ছে, ওটা ভাড়া বাড়ানোর কারণে অভিযোগ দিছে। পরে সুরমা বাসের সকল বাসগুলা স্ট্রাইক করে রেখে দিছে, ওরা গাড়ি ছাড়ে নাই। এখন যাত্রী মিনিমাম 1000-এর উপরে হবে যাত্রী আছে, কিন্তু কোনো গাড়ি ছাড়তে দেয় নাই ওরা। আমরা এই সকাল থেকে এখন প্রায় 12টা বাজে, এই চতুর্দিকে আপনি দেখাইতে পারেন সবাই দাঁড়িয়ে আছে শুধু একই কারণে, কারণ ওরা বলছে ছাড়বে না। কেন ছাড়বে না? এখন ইচ্ছা ছাড়বে না। অন্যান্য পরিবহন ভালো, অন্যান্য পরিবহন তো গাড়ি নাই, তো সব চলে গেছে। আর এই যে সুরমা বাস এই সামনে যায়, আবার কোন অজুহাতে তারা বাধা দেয় তাও জানি না। যেমনটি শুনছিলেন আপনারা, এই অভিযোগ করছিলেন বেশিরভাগ যাত্রীরাই এই বাসগুলোর বিরুদ্ধে যা ভাড়া বেশি নেয়ার এবং বাস পর্যাপ্ত না থাকা। তো সাইদাবাদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।